বিএনপির নেতা কর্মীরা তাদের নেত্রী এবং হেফাজতের সাথে বড় গাদ্দারি করেছে। আবার জেল খেটেছি, লাগাতার 32 মাস রিমান্ড দিয়েছে, নির্যাতনের আর কোনো শেষ ছিল না। আমরা বলবো আলহামদুলিল্লাহ, জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। শাপলা চত্বরে সেই দিন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বিএনপির নেতা কর্মীদেরকে হেফাজতে ইসলামের পাশে থাকার জন্য আহ্বান করেছিলেন, কিন্তু বিএনপির নেতা কর্মীরা তাদের নেত্রী এবং হেফাজতের সাথে বড় গাদ্দারি করেছে, কেউ মাঠে আসে নাই। আমরা বলবো এখন অন্তত শাপলা চত্বরের শহীদদের পরিবারের মুখের দিকে তাকিয়ে, আহতদের দিকে তাকিয়ে, শহীদদের এতিম বাচ্চাদের তাকিয়ে, বিধবা স্ত্রীর দিকে তাকিয়ে শাপলা চত্বরের এই মামলার গণহত্যার বিচার করবেন। শেখ হাসিনা সহ যারা পালিয়ে গেছে ওদেরকে গ্রেফতার করে ধরে আনবেন, ফাঁসির রায় কার্যকর করবেন। বুদ্ধিজীবীর শাপলা চত্বরে খাম্বা গাড়িয়ে ওখানে ফাঁসির রায় কার্যকর করবেন, প্রকাশ্যে দেশের জনগণ তাকিয়ে দেখবে ইনশাআল্লাহ। যদি সেটাও না করতে পারেন তাহলে 2013 সালের মতো যে গাদ্দারি করেছেন আবারও গাদ্দারি করবেন। মনে রাখবেন, ওটা তো জুলাই আগস্টে বিপ্লব হয়েছিল, কোটা আন্দোলনে নামেন, আবার আরেকটা বিপ্লব সংগঠিত হবে। শাপলা চত্বরের প্রতিভা রক্তের প্রতিশোধ দিয়ে আপনাদেরকে লন্ডন ট্রান্সফার করার জন্য। ধন্যবাদ জনাব মাওলানা ফখরুল ইসলাম সাহেবকে।